নমস্কার, বাঙালিয়ানা পেজে সবাইকে স্বাগত। আজও একবার হাজির হলাম তোমাদের সাথে নতুন একটা রেসিপি নিয়ে। তো আজ তোমাদের সাথে শেয়ার করব জল ছাড়া চিকেন কষা। তো চলো, প্রথমে দেখো আমি 1 কেজি চিকেন নিয়েছি এবং চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা কড়াই নিলাম, কড়াইয়ের মধ্যে ধোয়া চিকেনটা দিয়ে দিলাম। তো তারপরে একে একে আমি দিয়ে দেবো কিছু দারচিনি, এলাচ, লবঙ্গ। তারপরে দেবো পেঁয়াজ কুচি। তোমরা 1 কেজি মাংসের মধ্যে যতটা মশলা লাগে সেভাবেই তোমরা সব কিছু রেডি করে নেবে আগে থেকে। এবার দেবো কিছু চিকিয়ে রাখা কাঁচা লঙ্কা এবং কিছু কুচিয়ে রাখা টমেটো। সাথে দিয়ে দেবো কিছু আলু। আলুটা যদি তোমরা না খেতে চাও তাহলে আলুটাকে স্কিপ করে দিতে পারো। এবার অ্যাড করব কিছু গুঁড়ো মশলা, যেমন তার মধ্যে আছে হলুদ, নুন, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এবং একটু গোলমরিচ গুঁড়ো। এবার সাথে দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা, সেটাও পরিমাণ মতো দেবে, এবং দিয়ে দিলাম একটু সরিষা তেল। এবার এই মশলাটা দিয়ে মাংসটাকে খুব ভালো করে একটু ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে আমি আধা ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবো। তোমরা চাইলে 1 ঘন্টাও ঢাকা দিয়ে রেখে দিতে পারো। ফিরে এলাম আধ ঘন্টা পরে। আমি গ্যাসের উপরে কড়াইটা বসিয়ে নিলাম এবং গ্যাসের জালটা আমি হাই ফ্লেমেই রেখেছি। দেখো, তলা থেকে যখন ফুটে ওঠা শুরু হয়েছে আমি মাংসটাকে একটু নাড়াচাড়া করে দিলাম এবং ঢাকা দিয়ে দিয়ে তোমরা কষাবে মাংসটা। দেখবে অনেকটা জল বেরোবে, কেন কি মাংসটা অনেক সময় ম্যারিনেট করা ছিল। তো এই যে জলটা বেরোলো এটাতেই চিকেনটা অনেকটা সিদ্ধ হয়ে যাবে। তো তোমরা যখনই কষাবে একটু ঢাকা দিয়ে দিয়ে কষাবে। এবার আমি এর সাথে অ্যাড করব একটু ফেটিয়ে রাখা টক দই। টক দইটা দেওয়ার পরে খুব ভালো করে কষাবে। যত কষাবে তত মাংসটা খেতে টেস্ট হবে। দেখো, চিকেন কিন্তু আমার অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে একটু দিয়ে দেবো কাসুরি মেথি। একটু রোস্টেড করে নিয়েছিলাম মেথিগুলো। এবং একটু দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। চিকেন আমার রেডি হয়ে গেল। তো তোমাদের যদি এই জল ছাড়া চিকেন রান্নাটা ভালো লাগে তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে, আর আমাদের পেজটিকে ফলো করে রাখবে এরকম ধরনের রেসিপি পেতে। দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে খুব শিগগিরই। টাটা।